সন্ধ্যা গড়িয়ে রাত। কুয়োর ধারে ঘোরাঘুরি করা নিষেধ, সেটা গ্রামের সবাই জানে। কিন্তু কিশোর তপু যে কৌতূহল থামাতে জানে না, সে আবারও ছুটে যায় সেই পুরনো কুয়োর ধারে। গতবার যে ছায়ামূর্তিটা দেখেছিল, তার চোখ যেন এখনো মনে গেঁথে আছে। তপু ধীরে ধীরে এগিয়ে যায়, সাথে শুধু একটা টর্চ লাইট। কুয়োর পানি কালো অন্ধকারের মতো নিঃশব্দ। কিন্তু হঠাৎ তপু তপু নেমে আয়। একটা নারী কণ্ঠস্বর। কিন্তু আশপাশে কেউ নেই। তপু চমকে ওঠে। টর্চ লাইট পানিতে ফেলতেই সে দেখে একটা মহিলা, অর্ধেক শরীর কুয়োর ভেতরে, অর্ধেক ওপরে। তার চোখ কোটরের মতো ফাঁকা, তার চুল পানির মতো ভেজা, আর কণ্ঠটা যেন পানির নিচ থেকে ভেসে আসছে। তুই আমার জায়গা নে তপু, তুই এসেছিস তো, এখন আর ফিরতে পারবি না। Subscribe to my channel. বলে সে কুয়োর থেকে হাত বাড়িয়ে দেয়। তপু ভয়ে ছুটতে যায়, কিন্তু তার পা জমে গেছে। পেছনে তাকাতেই দেখে কুয়োর চারপাশ ঘিরে এক ঝাঁক ছায়া মূর্তি। তাদের কারো মুখ নেই, কেউ মাটি খুঁড়ছে, কেউ হাসছে। তারা সবাই একসাথে বলে উঠল, তুই তো এসে গেছিস, এখন আমাদের মধ্যেই থাক। একটা হাত তপুকে টেনে নেয় কুয়োর দিকেই। শেষ নয়, পার্ট 3-তে জানা যাবে তপু কি বাঁচতে পারবে, নাকি সেও কুয়োর একজন হয়ে যাবে। Subscribe to my channel.